ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। নিশ্চিত মরণ তোমার কাছে আসা পর্যন্ত তুমি ইবাদত করবে একজনার, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ পাকের গোলামি করতে করতে মরণ পর্যন্ত পৌঁছতে হবে। মানুষের ইবাদত মাপ নাই। মরণ পর্যন্ত তার এক নম্বর কাজ হলো ইবাদত, অর্থাৎ আল্লাহ যে কাজ করতে বলেছেন সে কাজ সে করবে, আল্লাহ যা মানা করেছেন তার থেকে সে বিরত থাকবে। মহান আল্লাহ তাকে 5 বেলার নামাজ পড়তে বলছেন, পড়বে। 1 মাস রোজা রাখতে বলেছেন, রাখবে। প্রতিদিন কোরআন তেলাওয়াত করে মহান রবকে খুশি করবে। হালাল আর হারামের তামিজ করে চলবে। শরীয়তের পাবন জিন্দেগি সে করবে। শরীয়তের পাবন জিন্দেগি, তার পুরা জিন্দেগিটাকে ইবাদতের নকশা মতো সে সাজাবে। মানুষের ভেতরে যে মানুষটা ইবাদত দিয়ে নিজেকে সুসজ্জিত করবে, মহান আল্লাহর জান্নাতে নিজে মেজবান হয়ে তাকে আল্লাহর জান্নাতে চিরদিনের হায়াত দিয়ে কাছে রাখবে। সুতরাং স্বাধীন আর আজাদি জিন্দেগির নাম ইনসানিয়তের জিন্দেগি না। অনেকে মনে করে আমার কাম রাজনীতি। যদি বলে যে কি করে, রাজনীতি করে, ইবাদত করে না, নামাজ পড়ে না, জিকির আজকার করে না, তার জিন্দেগিতে ইবাদতের কোনো কিছু আছে। অনেকে যদি বলেন কি করি, কি করেন, ব্যবসা, সে সারা জীবন ব্যবসা করেই কাটায় দিচ্ছে, দোকানদারি করছে, চাকরি করছে, আল্লাহ কামে একটাও করে না। যে মানুষটা আল্লাহর হুকুমে ইবাদত একটাও করে নাই, বলুন তো সে কি জিতছে না ঠকছে? সৃষ্টির উদ্দেশ্যকে সে নষ্ট করছে। আমাদের প্রজন্ম যেন নিজের জিন্দেগিকে নিজের ইচ্ছা মতো চলে, হাইওয়ান জানোয়ার না হয়, এজন্য একটা শিক্ষা কিয়ামত পর্যন্ত জমিনে লাগবে। সেটা হলো মাদ্রাসার শিক্ষা, কোরআনের শিক্ষা, ইলমে দ্বীনের শিক্ষা। সেই ইলমে দ্বীনের শিক্ষাটা নিজের সন্তানকে দেওয়া প্রতিটি মুসলমানের উপরে ফরজ। আমরা বলি না আপনারা আপনাদের সন্তানদেরকে ইঞ্জিনিয়ার বানাবেন না, ডাক্তার বানাবেন না, এটা বলি না। আমরা বলি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, তাদেরকে দার্শনিক বানান, কিন্তু তাদেরকে বেঈমান বানায়েন না, বেঈমান বানায়েন না, এটা বলি। যদি আপনার সন্তানকে ন্যূনতম কিছু ধর্মীয় শিক্ষা আপনি না দেন, তাহলে সে এমন ভ্রান্ত পথে পথিক হয়ে যাবে যে তার ইবাদতের জিন্দেগি নষ্ট হয়ে পাপের জিন্দেগি সে আপনার নেবে, তাইলে তো তার জিন্দেগি বাদ হয়ে গেল। ওই পরিমাণে ইলমে দ্বীন যেটার মাধ্যমে বাতিল চিনা যায়, যেটার মাধ্যমে ঈমান রক্ষা করা যায়, অতটুকু ইলমে দ্বীন শিক্ষা দেওয়া সব মুসলমানের উপরে ফরজ। তার সন্তানদেরকে শিখাবে। এই মাদ্রাসা, যে মাদ্রাসার আয়োজনে মাহফিল, তারা ঘোষণা দিলে আমরা কোনো দান নেই না। ওই যে তারা জাতির চাহিদা পূরণ করে, কেউ যদি তার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে চায়, তো তারা জেনারেল শিক্ষাকে শিক্ষার সাথে মিশিয়ে রেখেছে যে তার সন্তানটা একদিন দিয়ে ডাক্তার হয়ে যাবে, আরেকদিন দিয়ে হাফিজুল কোরআন হয়ে যাবে। বিশেষ আয়োজনে তারা এই ব্যবস্থাপনা রেখেছে। এইটা একটা মহল্লা এলাকার জন্য অনেক জরুরি। আমরা এখন যেখানে যাই সেখানেই বলি, আগে বলতাম যে মাদ্রাসা করো, এখন বলি মাদ্রাসাও করো, স্কুলও করো। কারণ এখনকার মাদ্রাসাগুলো শুধুই মাত্র দিন শিখানোর কেন্দ্র, আর স্কুলগুলো, কলেজগুলো নাস্তিকতা শিখানোর কেন্দ্রে পরিণত হয়েছে। যে তারা 11 বছর
আমি জন্যে এই মাদ্রাসার সার্বিক অবস্থা দেখে আমি আনন্দিত। আমি মাদ্রাসার কওমিয়ার বুনিয়াদের যেমন পাহাড়, অথবা মাদ্রাসার কওমিয়ার কেন্দ্র প্রতিটি গ্রামে গ্রামে হওয়া যেমন চাই, স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো নাস্তিকদের দখলে নিয়ে আমাদের সন্তানকে সত্য থেকে দূরে সরানোর যে চক্রান্তের জাল ফেলে রেখেছে, তাদের মোকাবেলায় আমি এখন এটাও চাই যে আমাদের নিয়ন্ত্রণের স্কুলও দরকার, কলেজও দরকার, ইউনিভার্সিটিও দরকার, যেখান থেকে জাতিকে ডক্টরের ডিগ্রির পাশাপাশি হিজবুত তৌহিদ চেনার যোগ্যতাও তাকে দিয়ে দেওয়া হবে, তাকে কাদিয়ানি চেনার যোগ্যতা দিয়ে দেওয়া হবে, তাকে বিধান চেনার যোগ্যতা তার ভেতরে স্থাপন করে দেওয়া হবে। সুতরাং শিক্ষার কিন্তু বিকল্প নেই, তবে সব শিক্ষা মানুষকে মানুষ বানায় না, সুশিক্ষাই মানুষকে মানুষ বানায়। যে শিক্ষা এই শিক্ষা মানুষকে মানুষ বানায়, আর শুধুই মাত্র জাগতিক শিক্ষা মানুষকে পশুত্বের দিকে আগায় দেয়, ইবাদতের দিকে অগ্রসর করতে সাহায্য করে। এখানে আপনারা আপনাদের প্রজন্মের প্রতিটা সন্তানকে দিন শিখাবেন। যারা নিজেরা ছেলেবেলায় মাদ্রাসায় পড়ে দিন শিখতে পারেন নাই, তাদের জন্য আমাদের মুরব্বীরা চলতি ফিরতি মাদ্রাসা দাওয়াত তবলিগ করেছে। মাসে 3 দিন সময় দাওয়াত তবলিগের সাথে লাগান। তাকে ঈমান বলে, তাকে ইবাদত বলে। নামাজের ইবাদতের ফজিলত কি, রোজার ফজিলত কি, হজের ফজিলত কি, সুন্নতের ফজিলত কি, আপনার জিন্দেগিতে যতটুকু ইলম দরকার ততটুকু দাওয়াত তবলিগের সয়নশীলের ভিতরে আছে। বুড়া বয়সেও আপনি যদি শিখান, মরণকালে তৃপ্তি সহ ইবাদত করে মরতে পারবেন। আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে গিয়ে যদি আত্মশুদ্ধির সবকটা নিতে পারেন, আর কোন ওলি হুজুরদের সোহবতে যায় যদি দ্বীনের দরদ বুঝতে পারেন, তাইলে মরণ পর্যন্ত শেষ সময় যখন কিছুই করার যোগ্যতা থাকবে না,